জাতীয় শিক্ষাক্রমে অবশ্যই বাংলা, ইংরেজি এবং আরবি এই তিনটি ভাষাকে বাধ্যতামূলক করা। পাঠ্যক্রমের ব্যাপারে আমার বক্তব্য হলো সকল ধারা শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক অথবা মাধ্যমিক একটা লেভেল পর্যন্ত কিছু সাবজেক্ট কম্পালসারি করতে হবে, যাতে একটা ইউনিফর্মিটি আসে। কারণ আমাদের গ্রাজুয়েটদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, কিশোরদের মধ্যে একটা লেভেল পর্যন্ত চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি সবগুলি একটা ঐক্যমত্য থাকতে হবে। সেই জন্য কিছু সাবজেক্ট কম্পালসারি পড়াইতেই হবে সকল লেভেলে, সেটা ইংলিশ মিডিয়ামে হোক, কওমিতে হোক, মাদ্রাসায় হোক, জেনারেল এডুকেশন হোক বা প্রাইভেট, সরকারি, বেসরকারি সবগুলিতে হোক। যেমন বাংলাদেশ স্টাডিজ, এরপর হিস্ট্রি অ্যান্ড কালচার, সোশ্যাল স্টাডিজ এবং রিলিজিয়াস এডুকেশন, এগুলি পাশাপাশি ভাষাগত দক্ষতা এবং কম্পিউটার দক্ষতা অর্জনের বাধ্যতামূলক করতে হবে। এগুলি একটা লেভেল পর্যন্ত সবগুলি কম্পালসারি রাখা। এরপরে জাতীয় শিক্ষাক্রমে অবশ্যই বাংলা, ইংরেজি এবং আরবি এই তিনটি ভাষাকে বাধ্যতামূলক করা। কারণ আপনারা জানেন যে আরবিও একটা গুরুত্বপূর্ণ ভাষা। এখানে 900 বছর পর্যন্ত আরবি সারা ওয়ার্ল্ডে লিড করেছে একটা পর্যায়ে, এবং এখনো মানে মিডল ইস্ট বিভিন্ন জায়গায় মানে যে এটা শুধু লেবারদের বেলায় প্রযোজ্য না, বরং পলিসি মেকাররা, যেমন আমার কথাই বলতে পারি, যেমন আমি যদি আজকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হইতাম, তাহলে আমি অন্তত মিডল ইস্টের অনেক লোকদেরকে আমি এখানে কি বিনিয়োগে আগ্রহী করে তুলতে পারতাম। মানে আমি সরাসরি কথা বলার মধ্য দিয়ে আমি যেটা কনভিন্স করতে পারবো, আরেকজন মানে অন্য লোক এটা কনভিন্স করতে পারবে না। এই জন্য আমরা যারা পলিসি লেভেলে যারা আছে বা উপর লেভেলে যারা আছে তাদেরও কিন্তু এই ভাষায় দক্ষতা অর্জন করা দরকার। শুধু লেবারদের এই যে রিমিটেন্সের জন্য না, আমাদের পরিস্থিতিতে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এটা প্রয়োজন। এই জন্য এটা হলো অ্যারাবিক। আর ইংরেজি তো বটেই, এটা তো অবস্থা। একই সাথে বাংলাটাও কিন্তু দেখা যাচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পড়তেছে বা কওমিতে পড়তেছে তারা ভালো করে বাংলা জানে না, তাদেরও কিন্তু বাংলা দরকার। এই জন্য বাংলা, ইংরেজি, আরবি সবগুলিতে কিন্তু কম্পালসারি থাকতে হবে। এরপরে জাতীয় সকল স্তরের পাঠ্যক্রম, পাঠ্যসূচিতে তিনটা বিষয় সমন্বয় থাকতে হবে। এটাকে আমি বলছি ইন্টিগ্রেটেড এডুকেশন। দ্যাট মিনস রেফার টু দ্য, একটা হলো মানে বিষয়ভিত্তিক নলেজ, যে সাবজেক্টে পড়বে এই সাবজেক্টের নলেজ। দ্বিতীয়ত হলো বিষয়ভিত্তিকের বাইরে তার হলো দক্ষতা, অর্থাৎ কিছু মানে স্কিল যাতে তার ডেভেলপ হয়। যে লেভেলে স্কিলটা আস্তে আস্তে বাড়বে, কিন্তু নিচের লেভেল থেকে উপর লেভেল প্রত্যেকটা লেভেলে এটা কিছু না কিছু তার একটা স্কিল থাকবে, যে স্কিলটা দেশে অন্তত তার জীবনটা চালাইতে পারে, জীবনমুখী জিনিসগুলি হয়ে যায়, যে কোনো জায়গায় সে ফিট হইতে পারে। এরপর হলো তার সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হলো নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের বিষয়। এটা অবশ্যই এনশিওর করতেই হবে। এই তিনটা বিষয় সমন্বয় হলে, কারণ স্কিল ডেভেলপের মধ্য দিয়ে তার একটা দক্ষতা আসবে, ওই যে তার চাকরি এগুলি এনশিওর করবে। এরপরে ওই সাবজেক্টের মধ্য দিয়ে তার কি আসবে, ওই বিষয়ের উপর তার এক্সপার্টিসটা ডেভেলপ করবে, এবং সেই ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে একটা ভালো মানুষ তৈরি হবে, যাতে করে সমাজের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধ থাকে, কারাপশন ফ্রি। এই যে ন্যাশনাল ইন্টিগ্রিটি পলিসি আমরা যেটা গভর্নমেন্ট 2012-এ করছে, এটার সফল বাস্তবায়নের জন্য এটার কোনো বিকল্প নাই। এটা যদি এখানে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কখনোই ন্যাশনাল ইন্টিগ্রিটি পলিসি সফল হতে পারে না। কাজে এটা করতে হবে। এরপর আমরা যেটা বলছি, শিক্ষা ব্যবস্থার সকল স্তরে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন্স, যেটা ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় আছে, এখানে আছে কি আছে, ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন্স, এটা কম্পালসারি। মুসলিমদের ক্ষেত্রে ফান্ডামেন্টালস অফ ইসলাম, বা অন্য ধর্মের ক্ষেত্রে অন্যটা হবে। ওকে, ফান্ডামেন্টালস এটা 100 নম্বরে এটা থাকবে। এরপর ইন এডিশন আরেকটা বলছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে এটা একটা লেভেল, সব লেভেল পর্যন্ত থাকবে, একেবারে প্রাইমারি টু ইউনিভার্সিটি প্রত্যেকটা লেভেলে এটা থাকতেই হবে, সবাইকে এটা পড়তে হবে। কারণ আগে ভালো মানুষ হইতে হবে, তাকে ভালো মানুষ হওয়ার জন্য এটা দরকার। দ্বিতীয়ত হলো যে সাবজেক্টে পড়বে ইউনিভার্সিটি লেভেলে, ওই সাবজেক্টের সাথে তার রিলিভেন্সি কোর্স, ওই সাবজেক্ট মনে করুন ইকোনমিক্স পড়বে, ফাইন্যান্স পড়বে, ব্যাংকিং পড়বে, সায়েন্স পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, ওকে, সেটার মানে তার ধর্মীয় রিলিভেন্সিটা কি, পার্সপেক্টিভটা কি, রিলিজিয়ান কি বলছে এটাতে, তার ইনক্লুশন, এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। এখন আমাদের এখানে কি হচ্ছে, দুয়ালিটি ইন এডুকেশন, দুয়ালিজম ইন এডুকেশন, এটাকে বাদ দিতে হবে। এটাকে অবশ্যই রিলিজিয়ান মাস্ট বি দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। এটা হলো আমাদের বক্তব্য, এটা থাকতে হবে। যে আমাদের দেশের শিল্প অর্থনৈতিক পরিকাঠামোর সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয়গুলিতে বিভাগ চালু, শিক্ষা কারিকুলাম চালু করা। যেমন আমি অনেক ইউনিভার্সিটিতে আমি কারিকুলামের পিএইচডি করছি, ইউনিভার্সিটি কারিকুলামের উপর। ঢাকা ইউনিভার্সিটিতে 2টো ডিপার্টমেন্টে আমি এটার উপর স্টাডি করছি। স্টাডি করে দেখলাম এমন অনেক কোর্স তৈরি করছে, যেসব কোর্স আসলে হলো আমাদের বাংলাদেশের গ্রাজুয়েটদের জন্য দরকার না। এটা কার জন্য? এটা হয়তো এই টিচার বাইরে গেছে, একটা কোর্স করছে, উনি কোর্স করে এসে নিজে আর একটা কোর্স ডিপার্টমেন্ট চালু করে দিছে। কারণ ডিপার্টমেন্ট হলে তার হেড হইতে পারবে, শিক্ষক নিয়োগ দিতে পারবে ইত্যাদি। এই যে এটাকে বলে কর্পোরেট ইন্টারেস্ট, অথবা গ্লোবাল কিছু ব্যাপার স্যাপার আছে, তাদের যারা বাণিজ্য করতে তাদের ইন্টারেস্ট, সেই গ্লোবালি কর্পোরেট ইন্টারেস্টের পরিবর্তে এখানে সোশ্যাল কর্পোরেট ইন্টারেস্টের লক্ষ্যে যেসব কোর্স বা বিভাগ বর্তমানে চালু আছে, এগুলি বন্ধ করতে হবে। এগুলি বন্ধ করলে অনেক টাকা এনে মানে মিনিমাইজ হবে।
তো কইরে কি করতে হবে, সোশ্যাল ইন্টারেস্টে যে জিনিসগুলি দরকার, যেমন ধরেন বাংলাদেশে কি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি একটা বড় ব্যাপার আমাদের জন্য, অথচ দেখেন গার্মেন্টস রিলেটেড কোনো বিভাগ ভালো মেজর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে নাই। অথচ এই গার্মেন্টস থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, টপ লেভেলের প্রায় কত পার্সেন্ট, টপ লেভেলের দেখা যাচ্ছে একটা রিপোর্টে আসছে কোনটা, হ্যাঁ 5 লাখ ভারতীয়, টিআইবের তথ্য মতে 5 লাখ ভারতীয় কর্মরত আছে শুধু টপ লেভেলে, যেটা একজনের বেতন দেয় পুরা গার্মেন্টস এর বেতন মানে সবার সমানও হবে না। এই লেভেলে 5 লাখ ভারতীয় ইন্ডিয়ান আছে এখানে, তাহলে তাদেরকে আমরা দিচ্ছি কেন? কারণ ওই সাবজেক্টের এক্সপার্টিসটা আমরা নাই। তা আমরা এই সাবজেক্টগুলো হওয়া দরকার ছিল ডিপার্টমেন্টে, বিভাগে, যাতে করে বাইরের লোক না লাগে। আমরা করতেছি কি ওদেরটা হেনে আনতেছি, যাতে মানে উল্টা হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। এই জন্য এই বিভাগগুলি বাদ দিয়ে আমাদের এখানে বাংলাদেশের যে মানে শিল্প এবং অর্থনৈতিক পরিকাঠামোর সাথে মিল রেখে যে ধরনের জনশক্তি বাংলাদেশ দরকার, নিড অ্যানালাইসিস করে এই অনুযায়ী বিভাগ এবং কোর্স চালু করতে হবে। এক্ষেত্রে যেটা বললাম যে উচ্চ কর্পোরেট ইন্টারেস্টে সংযুক্ত অপ্রয়োজনীয় পাঠ্য বিষয়গুলি বাদ দিতে হবে এবং সোশ্যাল ইন্টারেস্টে প্রয়োজনীয় নতুন বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে সমবাজারের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব বিষয়ের বাস্তব প্রয়োগ নেই সেগুলিকে ধীরে ধীরে প্রাসঙ্গিক বিষয়ের সাথে একীভূত করে মার্চ করে ফেলতে হবে, যাতে এই যে এত ডিপার্টমেন্ট, এত এত বিভাগ, কিছু কিছু বিভাগ কোনো কাজেই লাগে না, শুধু সেন্টার বিভাগ করতেছে, এটা হলো টিচারদের তাদের ব্যক্তিগত স্বার্থে বা কর্পোরেট ইন্টারেস্ট এগুলি করতেছে, এগুলি বাদ দিতে হবে। তাহলে অনেক খরচ এখানে মিনিমাইজ করে টুলি যেগুলির দরকার এগুলি করা যাবে। এরপরে কওমি মাদ্রাসার জন্য আমি বলছি, এখানে কওমি মাদ্রাসা থেকে হ্যাঁ ডেফিনেটলি তারা ভালো আলেম, ভালো মানের আলেম হওয়া দরকার, কিন্তু ভালো মানের আলেম কিন্তু একান্তে হচ্ছে না, সেটা কওমিতেও নাই আলিয়াতেও নাই। এখানে আলিয়াতে কওমিতে দেখা যেতেছে, আলিয়াতে আমরা দেখছি ইসলামিক স্টাডিজে আরবিকে অনার্স মাস্টার্স পিএইচডি করে ফেলছে, বাট ভালো করে আরবিও বলতে পারে না, বা ভালো করে আরবিতে কোরআনের অর্থও জানে না, এগুলোও জানে না। তাহলে এটা তো হলো না কথাটা। তাহলে ভালো মানের আলেম তৈরির জন্য তাদেরকে সক্রিয়তা বজায় রেখে সিলেবাসকে যুগোপযোগী করতে হবে। এক্ষেত্রে কওমি শিক্ষা বোর্ড যেটা আছে এটাকে আরো ক্ষমতায়িত করতে হবে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের অন্যান্য এক্সপার্টদেরকে সমন্বয় করে, এবং তাদের মাধ্যমে ওই কওমি এবং আলিয়া শিক্ষকদেরকে শিক্ষণ ক্ষমতা বাড়াইতে, দক্ষতা বাড়াইতে হবে, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সেই কওমি টিচারদেরকে এমপিওভুক্তি করা যেতে পারে। আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষিতদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, যাতে করে মেইন স্ট্রিমে তারা ভূমিকা রাখতে পারে, ওই যে সিভিল সার্ভিস যতগুলি সার্ভিস আছে মানে সব সার্ভিসে যাতে তারা ভূমিকা পালন করতে পারে, তারা এন্টাইটেল হয়, সেই জন্য মাদ্রাসার ইসলামিক যে বিষয়গুলি আছে এগুলি থাকবে। এগুলির পাশাপাশি সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বাধ্যতামূলক ভাষা ও তথ্য প্রযুক্তি, ইতিহাস ও সভ্যতা এগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় কারিগরি ব্যাপকভাবে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারি বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে গবেষণা কার্যক্রম আগায় নিতে হবে। এই হলো পাঠ্যক্রম সংক্রান্ত বললাম।